নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সাদা আলুর তরকারি। ঝটপট হয়ে যায়, লুচি রুটির সঙ্গে, জলখাবারে মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজিভাবে হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখতে পারেন। দেখুন, এরকম আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কুকারের মধ্যে একটু হিং, লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি, সেইগুলো কিন্তু এবারে আমরা কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্যাসটাও বাঁচে, তাই আমি এটা কুকারে করছি। আপনারা কড়াতেও করতে পারেন, তবে কুকারে করলে খুব ঝটপট হয়ে যায়। আমি আলুগুলো দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, এইবারে আমি একটা টমেটো ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, টমেটোগুলো দিই, আর গ্যাসটা কিন্তু আমি কমিয়ে কমিয়ে রান্না করছি, যাতে এটার যে সমস্ত জলটা এর মধ্যে বেরিয়ে কষাটা খুব ভালো করে হয়। এখন কিন্তু আমি নুন দেব না, নুন দিলে একটা জল কেটে যাবে, তাই জন্য ভালো করে ভাজাটা হবে না। গ্যাসটা কমিয়ে ভাজবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবারে আমি কুকারের ঢাকাটা ওপর লাগালাম, চেপে লাগাচ্ছি না, জাস্ট একটু লাগিয়ে একটু ভাজার জন্য। এবারে আমি আবার কুকারের ঢাকনা খুলে আবার কিন্তু একটু কষে নিচ্ছি। যদিও সাদা আলুর তরকারি, তবু আমি একদম এক ছিটে হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে আবার ভালো করে কিন্তু কষছি। দেখুন, এরকমভাবে গ্যাস কমিয়ে ভালো করে কষলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবারে আমি নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন আপনারা দেবেন। এবারে আবার কষবো। দেখুন, এখানে আমি আবার কষছি। যত ভালো করে কষবেন তরকারিটা, একদম এখানে আর কিছু নেই, শুধু নুন হলুদ দিয়েই তরকারি। এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। আমি গুড়ের চিনি ব্যবহার করি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টি দেবেন, এবং যদি কম খেতে চান তাহলে কম দেবেন। আবার আমি ভালো করে নাড়ছি, নেড়ে এবারে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে সিমে করে দেব। 3টে সিটি বাজালে হলেই কুকারের তরকারিটা হয়ে যাবে। দেখুন, তরকারিটা হয়ে গেছে। আপনারা যদি একটুখানি মাখা মাখা খেতে চান তাহলে একটু জল দিয়ে একটু পাতলা করে নেবেন, এবং তারপরে আমার যে মশলাটা তৈরি করা আছে, ভিডিওটা দেওয়া রয়েছে, সেটা দিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিজেরা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।